তো যেটা বলতেছিলাম যে আমাদের যে কোনো ভাবে এই যে 14 জন থেকে শুধুমাত্র 8 জন নিলেই হবে না, আমাদের এই মেল যে 8 জন আছে এখান থেকে নিতে হবে 5 জন, আর ফিমেল যে 6 জন আছে এখান থেকে নিতে হবে 3 জন। তো প্রথমে ব্যাপারটা হচ্ছে এই মেল 8 জন থেকে 5 জন কত ভাবে নেওয়া যায়। এই 8 জন থেকে 5 জন আমরা যে নিব এখানে কিন্তু এই অর্ডারটা ম্যাটার করে না। সো 8 জন থেকে 5 জন কত ভাবে নেওয়া যাবে, এটা অবশ্যই এই যে আমাদের 8C5 হবে। আর 6 জন যে মেয়ে আছে এখান থেকে নিব কয়জন, 6 জন মহিলা থেকে আমরা নিব হচ্ছে 3 জন। 6 জন থেকে 3 জন কত ভাবে নেওয়া যাবে, 6C3। এবার তোমরা আমাকে বলো তো, এই দুইটা আলাদা আলাদা পেলাম, এখন টোটাল কাজটা করার জন্য এই 5 জন পুরুষও নিতে হবে 3 জন মহিলাও নিতে হবে। তাহলে 5 জন পুরুষের জন্য অপশন আর 3 জন মহিলার জন্য অপশন, এই দুইটা অপশন কি হবে, যোগ না গুণ? গুণ হবে। হ্যাঁ ভাই যোগ। কোশ্চেনটা ভালো করে বুঝো ভাই গুণ গুণ, এখানে কাজ তো বলছে শেষ টোটাল হচ্ছে না। তোমার 8 জন একটা কমিটি গঠন করতে হবে, যেই কমিটির মধ্যে 5 জন থাকবে পুরুষ 3 জন থাকবে মহিলা। এখন শুধু 5 জন পুরুষকে নেওয়া যায় এত ভাবে, টোটাল এত ভাবে 5 জন পুরুষকে নেওয়া যায়, আর 3 জন মহিলাকে নেওয়া যায় এত ভাবে। এই 5 জন পুরুষ আর 3 জন মহিলা এদেরকে নিয়ে তারপর হচ্ছে মেইন কমিটিটা গঠন হয়। তাহলে টোটাল মেইন কমিটিটা কত ভাবে করা যায়, সেটা কি হবে, এদের গুণ না যোগ? এবার বলো। গুণ। এই ইমন কি বুঝছো, গুণ হবে না যোগ হবে? ভাই এখন মনে হইতেছে গুণ, কারণ দুইটা তো গুণ কেন হবে ভাই? এই যে তোমার কি বলছে 14 জন থেকে 8 জন, আর তুমি কি করবে, একটা কমিটি গঠন করবে 8 জনের কমিটি, যেই কমিটির মধ্যে এই 5 জন পুরুষও থাকতে হবে মাস্ট, আর 3 জন মহিলাও মাস্ট থাকতে হবে। এবার এই 5 জন পুরুষ আর 3 জন মহিলা, শুধু 5 জন পুরুষকে যদি তুমি বাছাই করো তাহলে কি তোমার কাজটা শেষ হয়ে যাবে, কমপ্লিট হবে? না ভাই হবে না। আর শুধু 3 জন মহিলাকে বাছাই করলেও তোমার কাজটা কমপ্লিট হবে না, তার মানে এদের যৌথ প্রসেসটায় আমাদের কাজটা কমপ্লিট হবে। তো 5 জন পুরুষকে এতভাবে বাছাই করা যায়, 3 জন মহিলাকে এতভাবে বাছাই করা যায়, তাহলে টোটাল অ্যান্সারটা হবে এদের গুণফলটা। দেখো এই গুণটা যে হইতেছে কেন হইতেছে, কারণ প্রত্যেক একজন মানে এই যে 5 জন পুরুষ তুমি যে কোনো একভাবে বাছাই করলা, মনে করো এই যে প্রথম 5 জনের নিলা, এই বাছাইয়ের জন্য বাকি যে মহিলাদেরকে নিবা এই মহিলাদেরকে বাছাই করা যায় এত ভাবে। 5 জন পুরুষের প্রত্যেকটা বাছাইয়ের জন্য মহিলাদেরকে বাছাই করা যায় এত ভাবে, তাহলে টোটাল বাছাই কত হবে, যেহেতু 5 জন পুরুষ বাছাই করা যায় এত ভাবে, এর সাথে গুণ হয়েছে। এখানে কারো কোনো কনফিউশন আছে? ভাই গুণটা আমি বুঝি নাই কেন হয়েছে, আর একবার বুঝে দেন ভাই, উপরে গেছে মাথার। মাথার উপর দিয়ে গেছে। ছোট একটা দেখো ভাই 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 ছোট একটা জিনিস মানি 8-5 না নিয়ে 2-3 নিয়ে একটু ইয়া করে দেন, বুঝাই দেন। আচ্ছা দেখো, মনে করো টোটাল পুরুষ ছিল 3 জন, এখান থেকে নিব 2 জন, আর মহিলা ছিল ধরো 5 জন, বা মহিলা একটু বেশি নেই, মহিলা ছিল মনে করো 4 জন, এখান থেকে নিব 2 জন। আচ্ছা শুধু শুধু 4 জন থেকে 2 জন মহিলা কত ভাবে বাছাই করা যায়, মনে করো এই যে এ বি, 4 জন, আরো কমাই এখানে, আচ্ছা 4 জনই থাক, তাহলে আবার হ্যাঁ এ বি সি ডি, তাহলে এখান থেকে কত ভাবে করা যাবে, এই যে এ বি একটা, এ সি একটা, কয়টা হয় এখানে, 4C2 না? জি ভাই হয়। 4C2 মানে কত, 6টা। তাহলে এইখান থেকে দেখো এই যে পুরুষ এদের নাম দিলাম 1 2 3, তাহলে যে কোনো একভাবে বাছাই করলা, মনে করো 1 আর 2 কে নিলা পুরুষ, পুরুষ যদি 1 2 নাও তাহলে এই শুধু 1 2 এর জন্য টোটাল কমিটিতে কি করতে হবে,
মহিলাদেরকেও অ্যাড করতে হবে না? জি এই ভাই, করতে মহিলাদেরকে হবে। তুমি কতভাবে অ্যাড করতে পারো? চাইলে এটা করতে পারো, নাইলে এটা করতে পারো, নাইলে এটা করতে পারো, এটা করতে। তাহলে টোটাল এখানে কয়টা করা যায়? টোটাল ভাই 6টা অপশন 6টা। আছে না? জি ভাই, তাহলে পুরুষের একটা কমিটির জন্য মহিলাদের কয়টা কমিটি আছে? মানে 6টা। মহিলাদের টোটাল কয়টা? 6টা অপশন আছে, তাই না? জি ভাই, তাহলে পুরুষদের টোটাল কমিটি যদি 5টা 10টা হয়, বা এখানে পুরুষদের টোটাল কমিটি কয়টা হবে? এই কয়টা না? ওর জন্য কয়টা অপশন আছে? 6টা অপশন আছে না? জি ভাই, ওর জন্য কয়টা অপশন আছে? 6টা অপশন আছে না? 6টা ভাই, বুঝছি ভাই, এবার বুঝছি ভাই। তাহলে সবার জন্য 6টা, ওর জন্য 6টা, ওর জন্য 6টা, ওর জন্য 6টা। তার মানে পুরুষ যতগুলো বানানো যায়, পুরুষ বানানো যায় 3টা। 3টার সাথে 6টা গুণ করে দিলেই তো টোটালটা পাওয়া যায়। জি ভাই, জি ভাই, বুঝতে বুঝতে পারছি ভাই। এই সবাই কি বুঝছো? জি ভাই, একদম ঢুকে গেছে মাথায় ভাই। আচ্ছা, ফাইন। এবার দেখো 5 নাম্বারে কি বলছে। এখানে দেখবা, এখানে হচ্ছে এই যে লেখার সময় ভদ্র মহিলা, ভদ্র পুরুষ, না ভদ্র পুরুষ লেখা নেই, ভদ্র মহিলাই লেখা যাবে সব জায়গায়। যে 4 জন ভদ্র মহিলা সহ টোটাল 10 জন ব্যক্তির মধ্য থেকে 5 জনের একটা কমিটি গঠন করতে হবে, যেখানে প্রত্যেক কমিটিতে কমপক্ষে একজন ভদ্র মহিলা থাকবে। দেখো তো কোশ্চেনটা পড়ো ভালো করে, 1 মিনিট ধরে কোশ্চেন পড়ো। কোশ্চেন পড়ার মধ্যে অনেক কিছু আছে। কোশ্চেন পড়া বুঝছো কিছু? জি ভাই, বুঝছি ভাই। বুঝছি। কি বলছে? ভাইয়া বলছে হলো মানে 10 জন লোক আছে, তার মধ্যে 4 জন মহিলা, এবং কমিটির মেম্বার হবে 5 জন। আর কমিটির ওই মেম্বারে মানে মহিলা হইলো মানে 4 জনও থাকতে পারবে, 1 জন 2 জন 3 জনও থাকতে পারবে। অ্যাটলিস্ট একজন থাকবে, তাই তো? হ্যাঁ ভাইয়া। তাহলে এটা হচ্ছে টোটাল টোটাল আমার লোক সংখ্যা 10 জন। তো এর মধ্যে মহিলা আছে কয়জন? ফিমেল আছে 4 জন, আর মেল আছে আমাদের কয়জন? 6 জন। আচ্ছা, এখন আমার কি করতে হবে? আমার একটা কমিটি গঠন করতে হবে। এই হলুদ রঙের মধ্যে মানে কমিটির মধ্যে আমি কয়জন রাখবো? এখানে 5 জন। 5 জন কমিটি এই বক্সের মধ্যে ঢুকাবো। তো 5 জনের মধ্যে অর্ডারটা ম্যাটার করে না, কারে আগে ঢুকাই দিয়েছি পরে ঢুকাই দিয়েছি সেটা ম্যাটার করে না। কমিটি এর মধ্যে কমিটির মধ্যে ঢুকাইতে পারলে হইছে। ঠিক আছে? তো যেখানে একজন মহিলা মিনিমাম থাকবে, তাহলে আমার এই অ্যান্সার কি এটা হবে? টোটাল 10 জন থেকে 5 জন নিলে এটা কি অ্যান্সার হবে? না। এটা অ্যান্সার হবে না, কারণ এইখানে এমন কিছু সমাবেশও আছে, এমন কিছু কমিটিও আছে যেই কমিটিতে এই 6 জন থেকেই 5 জন চলে আসছে। এরকম হয়েছে না? হ্যাঁ ভাই, মানে কোনো মহিলা আসে না, এরকমও তো হয়েছে এই কমিটিতে। এখন এটা সহজভাবে করা যায়। এটার মধ্যে কারা কারা আছে? যে এমন সব কমিটি আছে যাদের মধ্যে মহিলা আছে, যাদের মধ্যে মহিলা নাই। সব ধরনের কমিটি কি এটার মধ্যে আছে না? জি ভাই, তো এখান থেকে যে সকল কমিটিগুলোর মধ্যে মহিলারা নাই, ওই কমিটিগুলো যদি বিয়োগ করে দাও, যতগুলো কমিটি হয় ওই কমিটির সংখ্যা যদি বিয়োগ করে দাও, তাহলে কি অ্যান্সারটা চলে আসবে না? এখন তো বলো, এই যে 10 জন আছে, 10 জন থেকে শুধু পুরুষদের নিয়ে, শুধু পুরুষদের নিয়ে 5 জনের কমিটি কতগুলো হবে? 65। 6C5 না? এটা কি বুঝতেছো সবাই? শুধু পুরুষদের নিতেছি, তার মানে এরা এদেরকে আমি কাউন্টই করতেছি না, শুধুমাত্র এখান থেকে 5টা যতভাবে নেওয়া যায় ঠিক ততগুলোর মধ্যেই তো শুধু পুরুষরা আছে।
সবাই নীরব কেন, বুঝো নাই? বুঝছি ভাই। বুঝছি ভাই। তাহলে শুধু পুরুষদের নিয়ে কমিটি গঠন করা যায় এতগুলা। এবার তুমি তো শুধু পুরুষদের নিয়ে কমিটি গঠন করতে পারবে না, তোমার কি লাগবে? পুরুষ লাগবে, মহিলাও লাগবে। তার মানে টোটাল থেকে শুধু পুরুষগুলো যদি বাদ দিয়ে দাও, তাহলে বাকিগুলোর মধ্যে অ্যাটলিস্ট একটা করে মহিলা আছে। এটা হচ্ছে আনসার। জি ভাই, বুঝতে পারলাম ভাই। ভাই এই অঙ্কটা কি আর অন্য কোনো ভাবে চিন্তা করা যায়? হ্যাঁ, আর অন্যভাবেই চিন্তা করা যায়। তোমাদের বইতে অন্যভাবেই করছে, বইতে এভাবে করে নাই। তোমার মাথায় কোনো আইডিয়া আছে বলো? ভাই মানে তাই তো ভাই ইন্ডিভিজুয়াল হিসাব করতে হয় না, মানে একজন করে মহিলা হ্যাঁ, রাখলে, দুইজন করে মহিলা রাখলে, সেটাই। তিনজন। সো আমরা এই যে কাজটা কিভাবে করতে পারি, একজন মহিলা নিব, দুইজন মহিলা নিব, তিনজন মহিলা নিব, চারজন মহিলা নিব, এরকম ভাবে কাজটা করা যায়। তো প্রথম হচ্ছে একজন মহিলা, শুধু যে একজন মহিলা। আচ্ছা, এখানে এভাবে লিখবো, এটা দেখবো বক্স সিস্টেম। ফিমেল টোটাল আছে 6 জন, মেল টোটাল আছে 8 জন। না সরি, ফিমেল আছে টোটাল 4 জন। 4 জন আর 6 জন। আচ্ছা, তাহলে আমার একটা করে ফিমেল রাখতে হয় মিনিমাম। তো কত হয় করা যায়, যে ফিমেল একজন, তাহলে মেল কয়জন? 5 জন। ফিমেল 2 জন, মেল, আমার তো 5 জন কেন, হ্যাঁ ভাই, 4 জন মেল হবে। 3 জন। তাহলে ফিমেল 3 জন, এখানে 2 জন, 4 জন, এখানে 1 জন। এবার আমাকে বলো, এই যে পুরো একটা প্রসেস, যে ফিমেল 1 জন নিব আর মেল নিব 4 জন, এটা দিয়ে কি পুরো কাজটা কমপ্লিট হয়ে যায় কি যায় না? একটা হয় না কমিটি গঠন হয় কি হয় না? ভাই, হয়ে যায়, একটা কাজ হয়ে যায়। হয় হয় ভাই, হয়। কি বলি? একজন মেয়ে আর 4 জন ছেলে নিয়ে একটা কমিটি হয়ে যায় না? এইটা নিয়েও কি একটা কমিটি হয়ে যায় না? তাহলে এরা সবাই ইন্ডিভিজুয়ালি কি করতেছে, কাজটাকে কমপ্লিট করতেছে, কমিটি করতেছে না? তাহলে এইটার জন্য বিন্যাস সংখ্যা, এটার জন্য বিন্যাস সংখ্যা, এটার জন্য বিন্যাস সংখ্যা, এটার জন্য বিন্যাস সংখ্যা, সবগুলোর জন্য বিন্যাস সংখ্যা বের করে এদেরকে যোগ করে দিতে হবে। কি বলছি বুঝছো? জি ভাই। তাহলে প্রথমে আসো, এটার জন্য বিন্যাস সংখ্যা কত? এখানে তুমি 4 জন মহিলা থেকে 1 জন মহিলা বাছাই করবা, 4C1 ভাবে বাছাই করা যাবে। 6 জন পুরুষ থেকে 4 জন মহিলা বাছাই, 4 জন পুরুষ বাছাই করবা, এটাই করা যাবে কয় ভাবে? 6C4 ভাবে। এখন শুধু এই যে 4 জন থেকে শুধু 1 জন মহিলা বাছাই করলেও কাজ শেষ হবে না, 6 জন থেকে শুধুমাত্র 1 জন পুরুষ বাছাই করলেও কাজটা শেষ হবে না। এই দুইটার কম্বিনেশনে কাজটা শেষ হয়। সো এদের মাল্টিপ্লাই হচ্ছে সেম ভাবে 4C2 6C3, 4C3 6C2, 4C4 6C1। তারপর সবগুলোই কি হবে, এখন যোগ হবে, কারণ এক একটা ইন্ডিভিজুয়াল কাজ। এটাকে যোগ করলে যে অ্যান্সার আসবে, আর আমাদের আগে কোনটা ছিল মুছে দিয়েছি মনে হয়, ওইটা করলেও সেম অ্যান্সার আসবে। এইটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? সবাই কি ভাইয়া বুঝতে মানে পারছো? ওই প্রশ্নটাই যদি বলতো কমপক্ষে 2 জন মহিলা, তাহলে কি ভাই আপনার প্রথম নিয়মে তো করা যেত না, তাই না ভাইয়া? না না, তখন প্রথমে আমরা করতে পারতাম না। এই সীমান্ত বুঝছো তুমি? জি ভাই, বুঝছি ভাই। সাদিক, জি ভাই। অর্ঘর কি অবস্থা? জি স্যার, বুঝতে পেরেছি। সাইফ? এই তো ভাই, হালকা। হালকা কেন, কোনো কনফিউশন আছে? না, ওই যে সেকেন্ড অ্যাপ্রোচটা একটু ডাউট ছিল, এখন বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, এখন কি ক্লিয়ার? জি স্যার। ওকে ঠিক আছে। সো আমাদের টোটাল অ্যান্সার হচ্ছে এটা। আচ্ছা এখন দেখো তো তোমরা এখানে সবগুলা পারবা, 5-এর বাকি যতগুলো আছে 2 3 4, এই সবগুলা পারবা, সমস্যা নেই।
এখানে দেখো একটা জিনিস এই যে 4-এ একটা কথা বলে দেওয়া আছে যে 6 জন গণিত আর 5 জন পদার্থবিজ্ঞানের ছাত্র হতে 6 জনের কমিটি গঠন করতে হবে যাতে গণিতের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকে। এরা মানে কি, যে যাতে গণিতের স্টুডেন্ট সংখ্যা ওই 6 জনের মধ্যে গণিতের স্টুডেন্ট সংখ্যা পদার্থবিজ্ঞানের স্টুডেন্ট সংখ্যা থেকে বেশি হয়। এটার বক্সটা করতে পারবে না ওইভাবে? জি ভাইয়া। এমন ভাবে নিবা যে ধরো এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স এর আছে 6 জন আর ফিজিক্স এর আছে হচ্ছে আমাদের 4 জন, টোটাল নিব আমি 6 জন, আর যেখানে গণিত বেশি থাকবে। তো আমি চাইলে সব গণিত সব নিতে পারি, 6 জনই গণিত, ফিজিক্স এর 0, তারপর হচ্ছে 5 জন 1 জন, 4 জন আর হচ্ছে 2 জন, 3 জন 3 জন, এর নিচে যাওয়া যাবে না। আচ্ছা এই 3 জন 3 জনও কিন্তু হবে না, কারণ সংখ্যাগরিষ্ঠতা হয় নাই। তাহলে এই 3টাই অ্যান্সার। এবার এরা সবাই আলাদা আলাদা একটা ইন্ডিভিজুয়াল অ্যান্সার। এই যে শুধুমাত্র ফিজিক্স ম্যাথ নিলেও কি কাজটা কমপ্লিট হয়ে যায়, একজন ম্যাথ একজন ফিজিক্স নিলেও কি হয়ে যায়, ফুল কাজটা কমপ্লিট হয়ে যায়। এইভাবেও করলে ফুল কাজটা কমপ্লিট হয়ে যায়। তাহলে এইটার বিন্যাস সংখ্যা, সমাবেশ সংখ্যা, এটা সমাবেশ সংখ্যা, এটা সমাবেশ সংখ্যা, এই সবগুলো সমাবেশ সংখ্যা বের করে তাদেরকে যদি আমি সাম করে দেই তাহলে ফাইনাল আমি পেয়ে যাব যে টোটাল কতগুলো দল গঠন করা যায় বা কতগুলো কমিটি গঠন করা যায়। ঠিক আছে, বাকিগুলো একই রকম। আচ্ছা এবার দেখো তো এখানে 6 নাম্বারটা দেখো। 6 নাম্বার কি বলছে, এটি ক্লাবের নির্বাহী কমিটিতে একজন চেয়ারম্যান, 2 জন ভাইস চেয়ারম্যান ও 8 জন সদস্য আছে। আচ্ছা চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান এবং 4 জন সদস্য নিয়ে কত উপায়ে সাব কমিটি গঠন করা যেতে পারে। আচ্ছা এই কোশ্চেনটা বুঝছো তোমরা? দেখো তো কোশ্চেনটা পড়ো। ভাই উত্তর কি 2C1 into 8C4? হ্যাঁ এরকমই। আচ্ছা তাহলে এখানে দেখো কোশ্চেনটা কি বলছে, ক্লাবটাতে চেয়ারম্যান আছে একজন, ভাইস চেয়ারম্যান 2 জন, আর সদস্য মেম্বার আছে কয়জন, 8 জন। তো তুমি কোন একটা কারণে এদেরকে নিয়ে এখান থেকে একটা কমিটি তৈরি করবা যেখানে চেয়ারম্যান একজন থাকবেই। তাহলে এই চেয়ারম্যানটা তো বাছাই করা যাবে একভাবেই, কারণ চেয়ারম্যানকে নিতেই হবে। ভাইস চেয়ারম্যান নেবে যদি তুমি একজন, তো 2 জন থেকে ভাইস চেয়ারম্যান একজন, কত ভাবে নেওয়া যাবে, 2C1 ভাবে, মানে 2 ভাবে। আর তুমি মেম্বার সবাইকে রাখবা না, মেম্বার চাচ্ছ কয়জন থাকতে, 4 জন থাকতে, তাহলে 8 জন থেকে 4 জন মেম্বার কত ভাবে বাছাই করা যাবে, 8C4 পাবে। এরপর এদিকে যদি গুণ করে দাও তাহলে তোমার টোটাল অ্যান্সারটা চলে আসতেছে। টোটাল কত হবে এই যে এই যে চেয়ারম্যান বা এই যে আমাদের কমিটিটা গঠন করা যায়। বুঝতে পারছো? Yes ভাই। জি ভাই, জি ভাই। আচ্ছা হ্যাঁ ভাইয়া বুঝছি। এরপরে একটা দেখো তাহলে 7 নাম্বারটা দেখো। সাত নাম্বার কিভাবে করা যায়? ভাই হুম ভাই 10C3 প্লাস 10C2 প্লাস 10C1। আচ্ছা 10C0 কিন্তু হয়, কাউকেই তুমি ই করবা না, নির্বাচন ও করবা আচ্ছা না, আচ্ছা তাহলে তো হয়। 10C0। হ্যাঁ ভাই তাহলে ঠিক আছে।
এই বাকিরা কি বুঝছো কি বলছে? জি ভাই। টেন্সি এরকম হলো কেন? টোটাল খালি আছে 3টা পদ, তো প্রার্থী আছে 10 জন, তুমি চাইলে 3জনকে নিতে পারো 10 জন থেকে। মানে 3টা পদ খালি আছে, 3টা পদেই তুমি টিচার নিতে পারো। তুমি চাইলে যে কোনো 2টা পদে নিলা ফিজিক্স, তুমি চাইলে যে কোনো একটা পদে নিলা, তুমি চাইলে কোনো টিচারই নিলা না। টোটাল নির্বাচন করা যাবে কত হবে? এই যে টেন্সি 1, টেন্সি 0, টেন্সি 1, টেন্সি 2, টেন্সি 3, টোটাল এতভাবে তুমি টিচার নির্বাচন করতে পারবা। এরপর দেখো 8 নম্বর, এই 8 নম্বরও সেম ম্যাথ। 8 নম্বরের গুলো ট্রাই করবা। তো 10 নম্বরটা দেখো তো কি বলছে। 10-এর এ, টোটাল 12 জন বালক আছে, মানে 12 জন ছেলে আছে, এখান থেকে তুমি 5 জনকে বাছাই করবা। এক নামে বলছে সবসময় অন্তর্ভুক্ত রেখে, কাদেরকে অন্তর্ভুক্ত রেখে? 2 জন বিশেষ বালককে সবসময় অন্তর্ভুক্ত করবা। তাহলে এটা কতভাবে করা যাবে? 8 জন থেকে 5 জন নিয়ে একটা বাছাই করবা, যেখানে 2 জন ছেলে আছে তাদেরকে সবসময় তুমি রাখতেই চাচ্ছ। তো এই কাজটা কতভাবে করা যাবে? অর্ঘ কি মনে হয়? তোমরা কি আমাকে শুনতেছো? হ্যালো, ভাই কথা কি আপনার শোনা কথা যায়? শুনতেছি ভাই, আমরা ভাবতাছি ভাই। ও আচ্ছা, ঠিক আছে, ভাবো। কোশ্চেন বুঝলে তো ইজি। এই যে ধরো এইখানে টোটাল 8 জন আছে, এক মানে 12 জন আছে, 1 2 করতে করতে 12 পর্যন্ত। তাহলে এখান থেকে তুমি নিবা টোটাল 5 জন। 5 জন আর তুমি একটা কমিটি গঠন করবা, বা 5 জনকে তুমি বাছাই করবা, যেখানে 2 জন তোমার ফেভারিট। মনে করো এ বি কে তুমি নিবাই, বাকিদের নিয়ে কত ভাই বাছাই করা যায়? ভাই 10C3। এই তো হইছে। এটা নিয়ে এত টেনশন করা লাগে? এই 2 জন তো চলেই আসছে, ভাই তার মানে এবির এখান কি থেকে 2 জন বাদ। হ্যাঁ, ভাই গুণ যোগ কিছু করতে হবে না? কেন কোনো তো কিছু করতে হবে কেন? এই যে ধরো এটা হচ্ছে এ আর এটা বি, এ বি তো এখানে চলেই আসছে, এটা তো বাদ। বাকি যে 10 জন আছে এখানে, এই 10 জন থেকে কয়জন নিতে হবে তোমার? 3 জন নিতে হবে। সো অ্যানসার 10C3। এই তোমরা বাকি কি বুঝছো? মাথায় ঢুকতে পারছে ভাই। জি ভাই। জি ভাই। আচ্ছা, তারপর কি বলতে সবসময় বাদ দিয়ে, তার মানে তুমি এই 5 জন, এখান থেকে 5 জন তুমি নিবা, যেখানে এই যে বিশেষ 2টা আছে, এই 2টাকে তুমি বাদ দিবা, এই 2টাকে তুমি নিবাই না। তাহলে তুমি যে এখন এখান থেকে 5 জনকে নিবা, তাহলে এই 5 জনের মধ্যে এরা কাউন্টই হবে না। তাহলে কয়জন থেকে তুমি 5 জন বাছাই করবা? 10 জন ভাই থেকে। 10C5। 10C5 অ্যান্সার। এই তো, কেউ আছে তোমাদের মাথায় বুদ্ধি নেই? অনেক বুদ্ধি। ভাই এবার ভাই দেখো আমার বি, নাই ভাই, আমি বুঝি নাই। তুমি বুঝো না এখনো? আবার না বলবো? ভাই, আগেরটা ভাই। আচ্ছা, এই যে জি 5 ভাই জন একটু নিয়ে, বলেন ভাই। আচ্ছা
আগেরটাতে কি বলছে, আগেরটাতে টোটাল তোমার লোক আছে কয়জন, টোটাল 12 জন আছে না? তো 12 জনের মধ্যে এইটা মনে করো, এইটা আর এইটা, একটা নাম এ আর একটা বি, এই দুটো তোমার ফেভারিট। তাহলে এই দুটাকে তুমি কি করলা, আগেই নিয়ে রাখলা বিন্যাসের মধ্যে বা ভাই সমাবেশের এটা মধ্যে। বুঝছি ভাই, এটা বুঝছি ভাই, এটার পরে কিছু বলছিলেন ওইটুকু বুঝছি হ্যাঁ, নাই। এইটার পরে কি বলছি, এবার বলছি যে বাকি যে এখানে ভাই, ফেলে দেওয়ারটা বুঝি নাই। রেখে দেওয়াটা, সবসময় বাদ দিয়েটা। জি ভাই, বাদ দেওয়ারটা। আচ্ছা, বাদ দেওয়াটা তো আরো সহজ, যে তুমি এদেরকে কখনোই নিবাই না বিন্যাসে, এদেরকে তুমি বাদ দিতেছো, এদের কখনো বিন্যাসে নিবা না। তাহলে বিন্যাসে মানে সমাবেশে নিবা না, তাহলে সমাবেশের মধ্যে যে 5 জন নিবা, এই 5 জনের মধ্যে কারা কারা আসবে, এই 2 জন বাদ দিয়ে সবসময় আসবে না? জি ভাই। তাহলে এই 2 জন বাদ দিলে আছে কয়জন, 10 জন আছে না? জি ভাই, 10 জন আছে। তাহলে 10 জন থেকে তুমি 5 জন নিবা। ও আচ্ছা, বুঝছি ভাই। আচ্ছা, এবার দেখো কি বলছে এখানে, 10 জন থেকে একবারে, আচ্ছা 10টি বস্তু থেকে একবারে 5টি বস্তু নিয়ে প্রাপ্ত বিন্যাসের মধ্যে এই যে কতগুলো বিশেষ বস্তু সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। এই যে আগের একটা আগে যে প্রবলেমটা ছিল গত চ্যাপ্টার মানে আগের চ্যাপ্টারে, এরকম টাইপের একটা প্রবলেম ছিল, বলছিলাম যেটা বিন্যাস সমাবেশ মিলানো। তো এখন দেখো এটা, এই কোশ্চেনটা পড়ো, এই কোশ্চেনটা পড়িটা দেখো কোশ্চেন বুঝো কিনা। ভাই এটা মানে বিন্যাসের হিসাব করতে হবে না? হ্যাঁ, তোমার কাছে আছে টোটাল 10 জন বা 10টা বস্তু আছে এখানে, 10টি থেকে তুমি কয়টা নিবা, 5টা নিবা। এই 5টা নিবা কিভাবে, এমন ভাবে নিবা যাতে 2টা বিশেষ বস্তু সবসময় থাকে। তাহলে ভাই তাহলে এই 8 দুটো হচ্ছে, 3 না দেখো 2টা বিশেষ বস্তু সবসময় আছে না আমাদের কাছে। আচ্ছা, তাহলে বাকি এখানে কয়জন আছে, এই দুটো তো চলেই গেছে, ওই বিশেষ বস্তু দুটো এখান থেকে চলে গেছে, তাহলে বাকি কয়টা বস্তু আছে এখানে, 8টা আছে না? এই 8টা থেকে কয়টা নিবা তুমি, প্রথমে 3টা নিবা, তাই তো? জি স্যার। এবার এই 3 জন আর এই 2টা বিশেষ বস্তু, এবার এদেরকে কি করবা, এদেরকে সামনে পিছনে দিয়ে তুমি বিন্যাস করবা, তাই তো কথা, তাই না? জি স্যার। 5 তাহলে ফ্যাক্টরিয়াল 2টা কাজ এখানে, প্রথমত তোমার এদেরকে বাছাই করে আনতে হবে, প্রথমত বাছাই করে আনতে হবে। আচ্ছা, এখন তুমি বাছাই করে আনতেছো কাদেরকে, এই 2 জন তো অলরেডি বাছাই করা আছেই, বাকি যে 3 জন আছে এদেরকে তুমি বাছাই করে আনতেছো কোথা থেকে, এই 8 জন থেকে। তাহলে 8 জন থেকে 3 জন কত ভাবে বাছাই করা যায়, 8C3 ভাবে। তাহলে এখন তোমার কাছে মনে করো একটা ঝুড়ি আছে, এই ঝুড়ির মধ্যে সংখ্যাগুলো চলে আসছে, 5টা বস্তু চলে আসছে। ওকে, বাছাই করার পর তুমি এই যে ABCDE এদেরকে বাছাই করতে পারছো তুমি কত ভাবে, 8C3 ভাবে, ভিন্ন ভিন্ন সংখ্যক 5টা তুমি বাছাই করতে পারছো। এখন প্রত্যেকটা বাছাইয়ের জন্য, এইটা মনে করো একটা বাছাই, এই বাছাইয়ের জন্য এদেরকে সাজানো যাবে কত হবে, এই 5টাই কত ভাবে সাজানো যাবে, ABCDE এভাবে, ABCED এভাবে কত ভাবে সাজানো যাবে এমনি করে, 5 ফ্যাক্টরিয়াল। 5 ফ্যাক্টরিয়াল। 5 ফ্যাক্টরিয়াল। তাহলে দেখো এই প্রত্যেকটা বাছাইয়ের জন্য প্রথমবার যে তুমি ABCDE বাছাই করলা, ওইখান থেকে বিন্যাস হবে কতগুলা, 5 ফ্যাক্টরিয়াল। পরের বার মনে করো তুমি কি বাছাই করলা, BEFGH, এটার জন্য সেম ভাবে 5 ফ্যাক্টরিয়াল ভাবে হবে। তো টোটাল বাছাই করা যায় 8C3 ভাবে, প্রত্যেকটা বাছাইয়ের জন্য 5 ফ্যাক্টরিয়াল সংখ্যক বিন্যাস হয়। তাহলে টোটাল বিন্যাস কতগুলো হবে, 8C3 ইন্টু
5 ফ্যাক্টোরিয়াল, এটা আমাদের অ্যান্সার। যেখানে দুইটা বস্তু সবসময় অবশ্যই অবশ্যই থাকবে। এটা কি সবাই বুঝতে পারছো? ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই বুঝলাম। এটা কিন্তু একটু জটিল। আচ্ছা, এবার তোমরা যদি ক্লিয়ার হয়ে থাকো, এই যে এখানে যে প্রবলেমগুলো নিয়ে ঝামেলা হয়েছিল, দেখো তো এই 10টি বস্তু থেকে 5টি বস্তু নিয়ে এই প্রবলেমটা নিয়ে ঝামেলা হয়েছিল না? জি ভাই, জি ভাই। জি স্যার। এইটাই ওই প্রবলেম। ওকে, আচ্ছা তোমাদের তাহলে হোমওয়ার্ক দেখো, কোনটা কোনটা হোমওয়ার্ক দেখো। 2 থেকে শুরু করে 2 থেকে 6 একটু সময় দেন ভাই, পর্যন্ত। একটু সময় দেন, একটা বলে দিলে। ভাই বলেন ভাই। 2 থেকে 6, 6 না 2 থেকে 6 আর 2 থেকে 8 পর্যন্ত, তারপর হচ্ছে 10, 11, এগুলোই, আর লাগবে না। 2 থেকে 8 পর্যন্ত, তারপর 10 আর 11। এখানে অনেকগুলো ম্যাথ আছে, এই ম্যাথগুলো বাসায় প্র্যাকটিস করবা, অ্যান্সার মিলিয়ে দেখবা যে অ্যান্সার মিলে কিনা। এই ম্যাথগুলো করা অনেক ইজি।